ও মা বাড়িতে কিছু একটা বানিয়ে দাও না, খুব খিদে পাচ্ছে। আচ্ছা তুই পড়তে বস, চট করে আমি একটা সুন্দর জিনিস বানিয়ে আনছি। আর দুটো কিন্তু আলু ঘরে সেদ্ধ করাই আছে, সেটা দিয়ে তোকে আজ যে সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে দিচ্ছি। সেদ্ধ করা আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, একটু চাট মশলা আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা অল্পই দিলাম, মেয়ে খাবে, আর একটু ধনেপাতা কুচি আর 2 চামচ ব্রেড গ্রামস, এটা আগেই ঘরে তৈরি করা ছিল। এবার এগুলোকে বেশ ভালো করে আলুর সঙ্গে মেখে নেব। একদম সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মেয়ে কিন্তু ওদিকে বসে আছে, আর এদিকে 4টে পাউরুটির পিস নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর সাইডগুলো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা যেমন খেতে টেস্টি আর চট জলদিও কিন্তু বানানো হয়ে যায়। এইভাবে প্রত্যেকটি পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। সাইডগুলো কিন্তু ফেলে দেবো না, সবসময় আমি পাউরুটির এই সাইডগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখি। দেখুন এইভাবে 4টে পিস কেটে নিয়েছি। এবার প্রত্যেকটি পিসকে এইভাবে একদম বেলে চ্যাপটা করে নেব, যাতে রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখুন একদম চ্যাপটা করে পাতলা করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে, সবগুলোকেই কিন্তু এইভাবেই বেলে নেব। এবার একটা পিস নিয়ে নিলাম। এবার আলুর যে পুরটা তৈরি করেছি সেটা অল্প করে পাউরুটির একটা সাইডে বসিয়ে দিলাম। এবার হাত দিয়ে আলুগুলোকে একটু সাইজ করে নেব। তার আগে পাউরুটির চারধারে একটু জল দিয়ে দেব। জল দিলে কি হবে, পাউরুটিটা খুব সুন্দরভাবে আটকে যাবে। দেখুন জল দিয়ে দিলাম, আপনারা ভালো করে দেখে নিন, নাহলে পরে আবার বলবেন যে ঠিকঠাকভাবে দেখাইনি। দেখুন জলটা দিয়ে এবার পাউরুটিটাকে খুব সুন্দর করে মুড়ে নেব। খুব সাবধানে মুড়বেন যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না যায়। একটু চেপে চেপে মুড়তে হবে। এবার মোড়ার পরে পাউরুটির সাইডগুলোকে ভালো করে এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। ওমা হলো, আমার তো খিদে পেয়ে গেল। হ্যাঁ রে বাবা, হয়ে এসছে, আর 2 মিনিট। এই দেখুন সবগুলো এইভাবে তৈরি করে নেব। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। বেসন নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা ঘন তৈরি করতে হবে, কারণ পাতলা তৈরি করলে ঠিকঠাকভাবে তৈরি করা যাবে না রেসিপিটি। এই দেখুন সেই পাউরুটিগুলো নিয়ে নিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে পাউরুটির গায়ে বেশ মোটা করে কোটিং করে নেব। চারিপাশটা ভালো করে বেসনটা লাগিয়ে নিয়েছি। এবার গরম তেল আমি কড়াইতে বসিয়ে রেখেছি। তেলটা মিডিয়াম গরম হয়েছে, তার মধ্যে একটা একটা করে পাউরুটি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অল্প তেলের মধ্যে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। একটু তাড়াহুড়ো করেই ভাজছি, মেয়ের তো আবার খিদে পেয়ে গেছে। দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, আর খেতেও কিন্তু খুবই টেস্টি, আর অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। বাচ্চাদেরকে আপনারা যখন তখন কিন্তু এটা বাড়িতে বানিয়ে দিতে পারেন। দেখুন সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে সাজিয়ে নিয়েছি টমেটো সসের সঙ্গে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে। আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। মেয়েকে দিলেই তো মেয়ে তো একদম আনন্দে আত্মহারা হয়ে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগে